জয়গুরু সকলকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি ঠাকুর চরণে সবসময় প্রার্থনা করি। আজকের রান্নাঘরে আমি নিয়ে এসেছি আমি পিঠা, সিদ্ধ পিঠা আমি কি করে বানিয়েছি। নারকেল কুড়িয়ে কুড়িয়ে আমি একটা গান গাওয়ার চেষ্টা করব। সবাই দেখবে আমি কি করে বানিয়েছি। সবাই সঙ্গে থাকো এবং দেখো। সবাই দেখলে একটু খুশি হব। একটা গান গাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে। নিজের দোষে দয়াল ভাসি আমি আজ অকুলে। নিজের দোষে দয়াল ভাসি আমি আজ অকুলে। কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে। কে আমি, কোথায় ছিলাম, কি আমার পরিচয়, কি কারণে আসা এই ভবে, সে কথা ভাবিনি দয়াময়। বন্দি সদায় আমি মায়ার জালে, বন্দি সদায় আমি মায়ার জালে। কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে। নিজের দোষে দয়াল ভাসি আমি আজ অকুলে। কি করে মানুষ হব, দাও গুরু আমাকে বলে। ভালো লাগলো গানটা ইউটিউবে শুনে, তাই আমি 2 লাইন করলাম নিজেকে ভেবে। তো কেমন হয়েছে আমার গানটা? 2 লাইন করলাম, সবাই বলবে। আমি বসে বসে নারকেল সবগুলো কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে এখন কড়াইতে বসিয়ে দিয়েছি। নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর চিনি দিয়ে দেব। চিনি দিয়ে, অনেকে গুড় দিয়ে বানায়, আমি চিনি দিয়ে বানিয়েছি। চিনি দিয়ে এখন আঠা আঠা হয়ে গেছে এটা। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে এখন চালের গুঁড়োর প্যাকেট ছিল, চালের গুঁড়োর প্যাকেট ঢেলে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে একটু চালের গুঁড়োটা ঢেলে নেব। একদম গরম করে যখন টালতে টালতে চালের গুঁড়োটা একদম ঝরঝরা হয়ে যায়, একদম আরও ঝরঝরা হয়েছে, এমনি তো ঝরঝরা আছে, আরও একদম ঝরঝরা হয়ে যায়, ভালো লাগে তখন। একদম কড়াইটা ভালো করে গরম করে একটু নুনও দিয়ে দিয়েছি। চালের গুঁড়োটাকে টেলে ভালো করে টালবো এটাকে। একদম যখন একদম ঝরঝর ঝরঝর হয়ে যাবে তখন নামিয়ে নেব। মোটামুটি হয়ে গেছে ঝরঝরা, আমি নামিয়ে নেব। নামিয়ে কড়াইয়ের মধ্যে গরম জল বসাবো, একদম ফুটন্ত গরম জল। এই যে দেখো, ফুটন্ত গরম জল এটার মধ্যে দেব। হাত তো লাগাতে পারবো না, তো ছেনির সাহায্যে আমি ফুটন্ত জল দিয়ে গুঁড়াটাকে একদম ভালো করে মেখে নেব। তারপরে এটা একটু ঠান্ডা হলে হাত দিয়ে একদম আটার মতন ডলে। দেখো পিঠাও বানিয়ে নিয়েছি গোল গোল করে, নিজের মতো করে। এটার মধ্যে নারকেল ঢোকাবো। আর মানুষ অনেক ধরনের সুন্দর সুন্দর করে বানাতে পারে, আমি আমার নিজের মতো করে একা একা বসে বসে বানিয়েছি, তো নিজের মতো করে এইভাবেই বানিয়েছি। গোল গোল করে নারকেল ঢুকিয়ে তারপরে এটা আরও সুন্দর সুন্দর সাজ দেওয়া যায়। আমি সিম্পলভাবে তাড়াতাড়ির জন্য এরকম সাজ দিয়ে বানিয়েছি। প্রত্যেকটা পিঠা কী করে বানিয়েছি প্রত্যেকটা দেখাবো না, 1-2টা দেখিয়ে নিচ্ছি। সবাই দেখো, আর সবাই একটু কমেন্টের মাধ্যমে বললে তো খুশি হব কেমন হয়েছে আমার পিঠা। সবাই তো খুব সুন্দর সুন্দর করে বানাও দেখি, কিন্তু আমার পিঠা বানানোটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টের মাধ্যমে বলবে, খুশি হব। সত্যি আমরা তো প্রশংসা এমনি তো পাই না, আর কোনো কিছু রান্না করে তো সবসময় কাজ করি, প্রশংসা পেলে মনটা খুশি হয়ে যায়।
একটা মায়েরা সবাই এই কাজে প্রশংসা পেলে দেখতে খুশি লাগে, তার জন্যই প্রশংসা। ঠাকুর বলেছেন কারো প্রশংসা করতে কখনো কৃপণ সেজো না। নিজের প্রশংসা না করে কিন্তু অন্য কারো প্রশংসা করে, আমি যে ইউটিউবে যার ভিডিও দেখি আমি কমেন্ট করেই যাই, আমার ভালো লাগে। সবার প্রশংসা করতে খুব ভালো লাগে, আর এবং আমরা প্রশংসা পেলে খুশিও হই। তাই দেখো পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর সসপ্যানের মধ্যে জলটা একদম ফুটে যখন উঠবে তখন দেখো পিঠাগুলো একদম ভাপে সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি আমার ভাপে সিদ্ধ হয়ে গেছে। এখন টেস্টের জন্য আমি দুইটা নামিয়ে নেব। আমার মেয়ে সিদ্ধ পিঠা খুব ভালোবাসে, তেলের পিঠা থেকে এই পিঠাটা আমারও খুব ভালো লাগে। তেল দিয়ে যে পিঠা বানাই আমরা, মালপোয়া পিঠা অনেক কিছু, এগুলোর থেকে সিদ্ধ পিঠাটা খেতে খুব ভালো লাগে। তাই যেটা তুলে নিলাম, তুলে টেস্টের জন্য কেমন হয়েছে, মিষ্টি টিষ্টি ঠিক আছে কিনা, আরও দু একটা ছিল কাঁচা, এগুলো আবার দিয়ে দিলাম। ওর আবার ভাপে সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। আর দুটো টেস্ট করে দেখব। এখন সঙ্গে সঙ্গে নামিয়ে খেলে একদম নরম নরম থাকে, ভিতরটা দেখো একদম নরম নরম থাকবে, খেতে খুব টেস্ট। পরের দিন ঠান্ডা যখন হয়ে যাবে একটু শক্ত হয়ে যায়, এখন একদম নরম, গরম গরম খেতে আলাদা টেস্ট। এই দেখো আমার পিঠাগুলো হয়ে গেছে। সবাই বলবে কেমন হয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় গুরু সকলকে।